আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 14ই রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইতিপূর্বে খুতবাগুলোতে একটি ধারাবাহিক বিষয়ের উপরে আলোচনা করেছি। যে বিষয়টি ছিল, কি বিষয় ছিল? মাশাআল্লাহ, সবার মনে আছে। এটা ছিল আল আহাদিস আল মাউদুআ
আল মুরাব্বাজাত ফি বাংলাদেশ। বাংলাদেশে বহুল প্রচলিত 100টি জাল হাদিস। বাংলাদেশে কি জাল হাদিসের সংখ্যা শুধু 100টা? হাজার হাজার। জাল হাদিসের অভাব নাই। জাল হাদিস প্রত্যেক বাড়িতে বাড়িতে তৈরি হয়, প্রত্যেক গ্রামে গ্রামে তৈরি হয়, মানে সব জায়গায় তৈরি হয়, এগুলো চা দোকানে তৈরি হয়। তারপরে আপনার বিভিন্ন জায়গায় মানুষ যখন একত্রিত হয়, বাসের মধ্যে তৈরি হয়, ট্রেনের মধ্যে তৈরি হয়, জাল হাদিস সব জায়গায় তৈরি হয় বাংলাদেশে। এর জন্য হাজার হাজার অগণিত জাল হাদিস। আমরা শুধু এই দেশের মুসলিম উম্মাকে, ভাই বোনদেরকে সতর্ক করার জন্য শুধুমাত্র 100টা জাল হাদিস আমরা 10টি পর্বে 10টি খুতবায় আলোচনা করেছি। বাকিগুলো এই 100টা যদি কোনো ভাই বুঝেন, ইনশাআল্লাহ তার ব্রেন খুলে যাবে। আর যে কোনো সময় আমাদেরকে আপনার যারা শোষণ করে, যারা আমাদেরকে ব্যবহার করে, তো ব্যবহার করতে হলে মানুষকে আগে ব্রেনে তালা লাগায় রাখতে হয়। তালা লাগায় না রাখলে মানুষ মানুষের গোলামি করে না। এক গোলাম আরেক গোলামের গোলামি করে না। দেখবেন এক গরু আরেক গরুর হুকুম মানে না, এক ছাগল আরেক ছাগলের হুকুম মানে না। কিন্তু মানুষ এমন একটা জাতি যেটা এক গোলাম আরেক গোলামের সেজদাও করে, এক গোলাম আরেক গোলামের জন্য মানত করে, এক গোলাম আরেক গোলামের জন্য অনেক ইবাদত করে। কারণ এই ইবাদত করতে হলে ওই যারা বুদ্ধিমান, যারা চালাক, এরা কি করে, মানুষের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে তালা মারি রাখে, ব্রেনটা খুলতে দেয় না। তো তালা মারা থাকার কারণে এখন প্রথমেই আপনাদেরকে বলে দেওয়া হলো যে খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, খবরদার আমি বুজুর্গ, সুতরাং আমি যা বলবো আপনার বুঝে আসুক আর না আসুক, আপনি খালি সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, আল্লাহু আকবার কইবেন, বেশক কইবেন, বাস। আপনি বুঝেন আর না বুঝেন, যদি আমার ভুল ধরেন, এই ভুল ধরাটা আরেক ভুল, বুজুর্গের ভুল ধরা আরেক ভুল, আরেক গুনার কাজ, বাস। আর বুজুর্গের ভুল না ধরে যদি চুপচাপ বসে থাকতে পারেন, তাহলে বুজুর্গের থেকে ফয়েজ পাইবেন, বরকত পাইবেন, নূর পাইবেন, অনেক অনেক কিছু পাইবেন। এরপরে আপনার কলব খুলে যাবে, কলবের মাধ্যমে আপনি এলহাম, এলকা, কাশফ সব লাভ করবেন। আপনি এখানে বসে সারা দুনিয়ার খবর পাইবেন, বাস। তাহলে আর হুজুরের ভুল ধরতে যাওয়া গেলে সব বরবাদ, কিচ্ছু পাইবেন না, বাস। আপনার ব্রেনে তালা মারি দেওয়া হয়েছে, বাস। এবার আপনি আমার গোলামি করবেন আপনি, কারণ আপনার ব্রেন আর খোলার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি এই গোলামি থেকে মুক্ত করে ব্রেনটা খুলে দেওয়ার জন্য। খুলে দিলে এই 100টা জাল হাদিস যিনি বুঝবেন ভালো করে, তিনি আলহামদুলিল্লাহ বাকিগুলো এই সূত্র দিয়ে উনি বের করে ফেলতে পারবেন। উনি শুনলেই বুঝতে পারবেন যে এটাকে আসলে হাদিস নাকি বানানো কথা নাকি মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ আমি দেখছি বাস্তব অভিজ্ঞতায় সারা দেশব্যাপী আমাদের এই 100 জাল হাদিস ব্যাপক সাড়া জাগিয়েছে আলহামদুলিল্লাহ। বাংলার আনাচে কানাচে এখন আমাকে দেখলেই প্রথম মনে হয় সবাইকে, ও আপনি 100 জাল হাদিস আলোচনা করছেন না, তাহলে বুঝে যায় আলহামদুলিল্লাহ এটা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এখন আস্তে আস্তে ভাইয়েরা বোনেরা সতর্ক হচ্ছেন। এই ব্রেন খুলে দেওয়ার জন্য আমরা 100টা আলোচনা করছি। তো এই পর্যায়ে এই ধারাবাহিকতা আমাদের এর আগের খুতবা শেষ হয়েছে। আজকে থেকে আমরা আরেকটা বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টা হলো যে সিরাতুল আইম্মা আল মুজতাহিদিন আল মাশহুরিন ফিল আলম, অর্থাৎ সমগ্র মুসলিম বিশ্বে প্রসিদ্ধ 4 জন মুজতাহিদ ফকি ইমামের জীবনী, 4 জন ইমামের জীবনীর উপরে আমরা আলোচনা করব। কারণ আমরা মূল আমাদের যেই দাওয়াত, সেই দাওয়াতটা হলো আপনার শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল। এটাই হলো মূল দাওয়াত আমাদের। এটাই হলো সালাফদের দাওয়াত, সালাফে সালেহিনদের মূল দাওয়াত হলো এটা, যে আমার ঈমানটা হবে
শিরক মুক্ত তাওহীদি ঈমান, আর আমার আমলটা হবে বেদাত মুক্ত সুন্নতি আমল। তাহলে এই দুটাই হলো মেইন আমাদের দাওয়াত, মেইন কাজ। এবং আমরা আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে যেখানে কথা বলি আমরা এই দুইটার বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। এই জন্য আমরা কোনো আলেম ওলামার বিপক্ষে না, কোনো পীর মাশায়েখের বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না। আমরা বিরুদ্ধে হলাম দুটা জিনিসের, শিরক আর বেদাত। শিরক যেখানে আছে, যার মধ্যে আছে, সেখানে আমরা নাই। বেদাত যেখানে আছে সেখানে নাই। যেখানে তাওহীদ আছে, সুন্নত আছে, আমরাও সেখানে। উনি কে এটা দেখার বিষয় না, কোন দল, কোন ফেরকা, কোন পীর, কোন মাশায়েখ, এটা আমাদের কাছে মুখ্য বিষয়। আমাদের কাছে এখানে তাওহীদ আছে কিনা, সুন্নত আছে কিনা, এটা আমরা দেখব। আর শিরক থাকলে, বেদাত থাকলে আমরা নাই। তাহলে আমাদের দাওয়াত হলো শিরক বেদাতের বিরুদ্ধে, তাওহীদ সুন্নতের পক্ষে। তাহলে আমাদের উপাধিটা হওয়া দরকার কি বলেন তো দেখি। আমাদেরকে যদি কেউ গালি দিতে চায়, যদি কেউ খারাপ বলতে চায়, তাহলে আমাদের উপাধি দেওয়া উচিত যে লা শিরকি লা বেদাতি, যে এরা শিরকের সাথে কোনো আপোষ করে না, এরা বেদাতের সাথে কোনো আপোষ করে না, এরা শিরক বিরোধী, বেদাত বিরোধী। তাহলে আমাদের উপাধি হবে লা শিরকি লা বেদাতি, তাওহীদি সুন্নতি। এরা হবে লা শিরকি লা বেদাত। কিন্তু আজ পর্যন্ত কোনো ভাইয়ের পক্ষ থেকে, কোনো জায়গা থেকে এই লকবটা এখনো পাইনি। কেউ বলে না যে এরা লা শিরকি লা বেদাতি, বলে কি লা মাযহাবি। অথচ আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় মাযহাবের বিরুদ্ধে, আইম্মাদের বিরুদ্ধে, আইম্মায়ে কেরামের বিরুদ্ধে একটা কথাও বলিনি। বরং সব সময় এই আইম্মায়ে কেরামদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মানের দৃষ্টিতে দেখি। এবং আমাদের দেশে যারা ইমামদের নাম বিক্রি করে খায়, যারা ইমামের নামে নিজেরা দিন বানায়, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে শুধুমাত্র ফিকহের ইমাম মনে করে, আকীদার ইমাম মনে করে না। কিন্তু আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আকীদারও ইমাম মনে করি, ফিকহেরও ইমাম মনে করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদায় আমরা বিশ্বাসী। তাহলে ওনাদের চেয়ে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আমরা সবচেয়ে বেশি মানি। কিন্তু তারপরেও আমাদের উপাধি হচ্ছে কি, আমরা নাকি মাযহাব মানি না, মাযহাব বিরোধী। আস্তাগফিরুল্লাহ। মাযহাবের বিরুদ্ধে আমাদের দাওয়াত না, মাযহাবের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো সংঘর্ষ নাই। ফিকহি মাসালা মাসাইল নিয়ে বিতর্কে জড়ানো, এটা আমাদের দাওয়াত না। আমাদের দাওয়াত হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আমাদের মাযহাব মুক্ত ফিকহি মাসালা, মাযহাব মুক্ত আমল, এটা আমাদের দাওয়াত না। তো তাহলে আমাদেরকে লা শিরকি লা বেদাতি না বলে লা মাযহাবি কেন বলে? এটা বলার কারণ আছে। এই উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয়, ইংরেজ বিরোধী আন্দোলনটা করছে কারা বলেন তো দেখি। এই দেশে প্রথম ইংরেজ বিরোধী আন্দোলন কারা শুরু করে? ওলামায়ে কেরাম। সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করছেন। তারপরে উনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তারপরে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ। এইরকম যুগে যুগে ওলামায়ে কেরাম এখানে ইংরেজ বিরোধী আন্দোলন করছেন। এখন ইংরেজরা চিন্তা করলো যে এই মানুষগুলাকে মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করতে হবে। যেই হুজুরগুলা, যে আলেম ওলামাগুলা ইংরেজ বিরোধী কথা বলে, ইংরেজ বিরোধী আন্দোলন করে, এদেরকে সাধারণ জনতা থেকে, আম জনতা থেকে বিচ্ছিন্ন করতে হবে। তো বিচ্ছিন্ন করার কৌশল কি? জনগণকে যদি যাই বলে যে ভাইয়েরা শুনেন, এই মানুষগুলো ইংরেজ বিরোধী আন্দোলন করতেছে, সুতরাং আপনারা এদের কথা শুনিয়েন না, এই থেকে খাইবো মানুষ, এটা কিন্তু খাবে না। তখন এদের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে, মানুষ এদের দিকে অগ্রসর হবে, কারণ সাধারণ জনগণ তো ইংরেজ বিরোধী। তো তখন তারা সুন্দর একটা কৌশল নেই। কৌশলটা কি? ওই ইংরেজদের আমলে সৌদি আরবে ইসলামী বিপ্লব হয়েছে, তাওহীদি বিপ্লব। সেই বিপ্লবের মূল চিন্তাধারাটা ছিল
ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তো তখন তারা গবেষণা করে রিসার্চ করে নিয়ে আসলো যে এদেরকে আমজনতা থেকে দূর করার একটা সুন্দর কৌশল আছে, সেটা হলো এদের নাম দিয়ে দিতে হবে ওহাবি। এই ওহাবিটা, কারণ তখন সারা দুনিয়া ব্যাপী, তখন তো এরকম মিডিয়ার উৎকর্ষতা ছিল না, তখন যে মিডিয়াগুলো ছিল এই মিডিয়াগুলো ওহাবিদেরকে এত খারাপ, এত নেগেটিভ দৃষ্টিতে সারা দুনিয়াতে প্রচার করতেছিল যে এরা সাহাবীদের কবর ভাঙ্গি ফেলছে, এরা মাজার ভাঙ্গি ফেলছে, এরা চার মাযহাবকে একত্রিত করে এক মাযহাব বানাইছে, এদের বিরুদ্ধে খালি দোষ আর দোষ, এরা এত খারাপ। আম মুসলিম জনতা তাদের বিরুদ্ধে খেপে আছে। বাস এখন এদেরকে যদি বলা হয়, এই যে বাংলাদেশে দেখতেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, তারপরে সৈয়দ আহমদ বেরলভী, এই ওলামা যারা দেখতেছেন এরা ওহাবি। ইংরেজরা এই কৌশল অবলম্বন করে, আম জনতা তখন তাদের কথা আর শুনবে না, কবে যে ওহাবি, ওহাবির কথা শোনা যাবে না। আসলে তারা ওহাবিও না, কিছুই না, মূল হলো তারা ইংরেজদের বিরুদ্ধে কথা বলে। এই জন্য এখন আমরা কথা বলি শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এখন যদি সবাই যদি যাই বলে ভাই শুনেন এইসব আলেমদের কথা শুনিয়েন না, এরা শিরকের বিরুদ্ধে কথা বলে, বেদাতের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশে একজন মুসলমান পাইবেন যিনি শিরকের পক্ষে, বেদাতের পক্ষে, এরকম মুসলমান আছে। তারা আবার দলে দলে আমাদের দিকে চলে আসবে, কবে না এই আলেম দরকার, আমরাও শিরকের বিরুদ্ধে, আমরাও বেদাতের বিরুদ্ধে। এই দেশের সমস্ত মুসলমান তখন আমাদের এই মুখী হয়ে যাবে, মদিনার ইসলামের মুখী হয়ে যাবে, ওলামায়ে মদিনাকে ফলো করা শুরু করবে, কারণ সবাই শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এখন সুন্দর একটা হেকমা, সুন্দর একটা কৌশল যে এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে, জনগণ যাতে এদের কথা না শুনে, কারণ এদের কথা শুনলে বাংলার জমিন থেকে শিরক উচ্ছেদ হয়ে যাবে, বেদাত উচ্ছেদ হয়ে যাবে। তো সুন্দর কৌশলটা কি? কয় এরা লা মাযহাবী। কারণ এই দেশে যুগ যুগ ধরে এই দেশের মুসলিম হানাফি মাযহাব অনুসরণ করে আসতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তারা সম্মানের দৃষ্টিতে দেখেন। এই ফিকহি মাসালা মাসাইল আমাদের হাজার হাজার মাদ্রাসায় পড়ানো হচ্ছে, কিতাবে পড়ানো হচ্ছে। যখন সাধারণ জনগণকে বোঝানো যাবে যে ভাইয়েরা শুনেন, এই মানুষগুলো কিন্তু হানাফি মাযহাব ধ্বংস করে দিচ্ছে, এই মানুষগুলো মাযহাব বিরোধী, তখন আমজনতা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কৌশলে মানে বলা হয় লা মাযহাবী, লা শিরকি, লা বেদাতি বলা হয় না। এবার জিনিসটা বুঝতে পারছেন? তো এই জন্য আমি বলি যে প্রথমে সারা দুনিয়াতে, এটা যুগে যুগে এই আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত একটা আল্লাহর সুন্নাত, সুন্নাতুল্লাহ, সেটা হলো প্রথমে অপপ্রচার বিজয়ী হয়, পরবর্তীতে হক বিজয়ী হয়। কারণ অপপ্রচারকারীর সংখ্যা থাকে বেশি আর হক প্রচারকারীর সংখ্যা থাকে কম। তো কম মানুষ সবার কাছে দাওয়াত পৌঁছাতে পারে না। আজকে আলহামদুলিল্লাহ মিডিয়ার যুগ হওয়ার কারণে তো অনেক দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছানো যায়, কিন্তু মিডিয়ার যুগ না হইলে 20 জন, 50 জন, 100 জন আলেমে কতটুকু শিরক বেদাতের বিরুদ্ধে দাওয়াত পৌঁছাতে পারতেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? প্রথমে অপপ্রচারের মাধ্যমে সব মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া হয়। তো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে পাগল, কবি, জাদুকর, গণক, বিভিন্ন উপাধি, তারা সবাই কিন্তু জানে আসলে এরা পাগলও না, গণকও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকরও না, কিছু না। এটা কিন্তু তারা দিনের মতো স্পষ্ট, কিন্তু তারপরে অপপ্রচার চালাইছে। চালানোর পরে সারা দুনিয়াতে পৌঁছে গেছে যে মক্কাতে এক পাগল আসছে, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস সবাই হজে আসছে, যাওয়ার সময় আরে মিয়া বসরার পাগল দেখছো, ইরাকের পাগল দেখছো, বাগদাদের পাগল দেখছো, কুফার পাগল দেখছো, মক্কার পাগল দেখে যাও না। তখন লোকেরা দলে দলে মক্কার পাগলটা দেখতে আসে। দেখতে এসে আলহামদুলিল্লাহ তাওহীদের পতাকা তলে এসে গেছে, তাওহীদের বাণী পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে অপপ্রচার বিজয়ী হয়, পরবর্তীতে হক বিজয়ী হয়। ঠিক একইভাবে এই শিরক বেদাত বিরোধী দাওয়াত, এইটা প্রথমে অপপ্রচারটা এখন আলহামদুলিল্লাহ বিজয়ী হয়ে গেছে। টেকনাফ থেকে তেতুলিয়া এক বাক্যে সবাই এখন চিনে যে বাংলাদেশে লা মাযহাবী বাইরেছে, এটা কিন্তু সবাই জানে। গ্রামে যে লোকটা লেখাপড়া জানে না, সেও জানে যে লা মাযহাবী। আচ্ছা, এরপরে এখন এদের সবার মনে উৎসুক যে লা মাযহাবীটা কি রকম দেখা দরকার, কারণ কত রঙের ফেরকা, কত রঙের দল, কত রঙের গ্রুপ দেখছি, তো লা মাযহাবী দেখা দরকার না? এখন জনগণ, আম জনতা যদি শুনে যে অমুক জায়গায় আজকে এক লা মাযহাবী হুজুর আসবো,
মানুষ দলে দলে যায়। লামাজাবি দেখা দরকার। লামাজাবি সিং কয়টা, লামাজাবি চেহারা সুরত কিরকম, মানে নতুন স্বপ্নের এক জিনিস লামাজাবি। মানে এমন ভাবে মানুষের কাছে অদ্ভুত ভাবে পৌঁছছে যে লামাজাবি মানি এদের থেকে খারাপ মানুষ বাংলাদেশে আর নাই। এদের ইমানও নাই, এরা কাফের, এরা মুশরিক, এরা মুনাফেক, এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল, অনেক কিছু এরা। তো মানুষ কয় এগুলোর একটু দেখি না, খারাপ মানুষ এগুলা দেখতে আসে, দলে দলে আসে, ওই মক্কার পাগল দেখার মতো আসি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের কাজ হলো যারা শিরক বিদআতের বিরুদ্ধে দাওয়াত দিই, মানুষের কাছে কনসেপ্ট ক্লিয়ার করা, যে স্পষ্ট করা যে আসলে আমরা মাযহাব বিরোধী না, আমরা হইলাম শিরক বিরোধী, বিদআত বিরোধী। কিন্তু আপনাদের কাছে আগে কথাটা পৌঁছে গেছে যে আমরা মাযহাব বিরোধী, যাতে আমাদের কথা আপনারা না শুনেন। এই জন্য আমাদের এখন দরকার যে এই আইম্মায়ে কেরামদের জীবনী মানুষের সামনে তুলে ধরা। আইম্মায়ে কেরামেরা আমাদেরকে কি বলছেন আর আমরা কোথায় আছি, আইম্মায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক কতটুকু। এসব ইমামদের নাম বিক্রি করে করে দুনিয়ার শিরক চালু করতেছি, বেদাত চালু করতেছি, নামটা লাগাই দিতেছি হানাফি। অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এগুলা ধারে কাছেও ছিলেন না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর পীর সাহেব কে ছিলেন বলেন দেখি আপনারা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোন পীর সাহেব ছিলেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুরিদ কারা, খলিফা কারা কারা? তাহলে বোঝা যায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কখনো পীর মুরিদি করছেন? তা হানাফি মাযহাবের অনুসারী হলে উনি পীর মুরিদি করেন কিভাবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে মিল নেই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি সবসময় সহিহ হাদিসকে অগ্রাধিকার দিতেন। তিনি তার মত, এক একটা মত কতবার পাল্টাইছেন জীবনের। প্রথম দিকে একরকম ফতোয়া দিচ্ছেন, শেষ দিকে এসে আরেক রকম মতামত দিচ্ছেন। কারণ কি? তিনি গবেষণা করে দেখছেন যে এই হাদিসটা সহিহ। সবসময় সহিহ হাদিসকে তিনি অগ্রাধিকার দিতেন। এবং তিনি ইন্তেকালের পূর্বে বলে গেছেন যে এরপরে তোমরা এর থেকে সহিহ হাদিস পাইলে আমার কথাকে ছুড়ে ফেলে দিয়ে সহিহ হাদিসকে অনুসরণ করবা। তাহলে এটাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, যারা সহিহ হাদিস ফলো করবে, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। কিন্তু এখন দেখা যায় সহিহ হাদিস পাওয়ার পরেও সহিহ হাদিসের থেকে ইমামের কথাকে অগ্রাধিকার। তাহলে এখানে আমরা তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব থেকে দূরে সরে গেছি। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জানা দরকার। আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করব 3টা খুতবায়, আর 3 ইমামের জীবনী আলোচনা করব 3টা খুতবায়। মোট 6টা খুতবা আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা করব। আজকে প্রথম খুতবা সিরাতুল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীকে 3 ভাগে আলোচনা করব। আজকে আলোচনা করব তার ব্যক্তিগত জীবন, তার জন্ম বৃত্তান্ত, তার লেখাপড়া, তার ওস্তাদ কারা, তার ছাত্র কারা, তার ইলমি দক্ষতা, এগুলো নিয়ে আমরা আজকের খুতবা আলোচনা করব। পরবর্তী আরেকটা খুতবা আলোচনা করব তার বিরুদ্ধে অনেকগুলা ওই যুগের বড় বড় মুহাদ্দিসরা অভিযোগ দিয়েছেন, সেই অভিযোগগুলা কি ছিল এবং অভিযোগের ব্যাপারে উলামায়ে কেরামদের মতামত। আর আরেকটা খুতবা আমরা আলোচনা করব যে হানাফি মাযহাবের যুগে যুগে বড় বড় ফকিহ যারা ছিলেন, তারা হানাফি মাযহাব অনুসরণের ক্ষেত্রে কি ফলো করতেন, কিভাবে হানাফি মাযহাব মেনে চলতেন। এই 3টা বিষয় আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের সাথে আলোচনা করব। আর 3 ইমামের সংক্ষিপ্তভাবে আমরা 3টা খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। তা আজকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের প্রথম পর্ব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন 80 হিজরিতে, ইন্তেকাল করেন 150 হিজরিতে। এই যুগটা খায়রুল কুরুনের একটা যুগ, মানে তিনি তাবেঈদের যুগে জন্মগ্রহণ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, মানে আমার সাহাবীদের যুগ, তারপরের যুগ তাবেঈনদের যুগ, তারপরের তাবেঈনদের যুগ। তাহলে উনি তাবেঈনদের যুগের ওই শ্রেষ্ঠ যুগের সোনালী যুগের মানুষ। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর একটা কথা বলছেন। তিনি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে, তাকে গালিগালাজ করে, তাকে খারাপ কিছু বলে, তো সে পুরা উম্মতকেই গালিগালাজ করলো, পুরা উম্মতকেই সে ধ্বংসের মুখে ফেলে দিল।
কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাবেঈনদের যুগের মানুষ। তো সুতরাং ওই যুগের মানুষকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইমামতকে অস্বীকার করা, তার অর্থ হইল তিনি যেই যুগের মানুষ, তাবেঈনদের যুগের, সেই যুগের তাবেঈনেরা, তাবেঈনেরা তার প্রসিদ্ধি, তার ইমামতকে গ্রহণ করে নিছেন। ওই যুগে তো আরো শত শত আলেম ছিল, তারা তো এত প্রসিদ্ধি অর্জন করেন নাই, তারা তো ইমাম উপাধি পান নাই। তিনি ইমাম উপাধি পাইছেন যাদের থেকে, যারা তাকে ইমাম হিসাবে গ্রহণ করছেন, তারা ওই সোনালী যুগের মানুষ, তাবেঈন, তাবেঈন। তাহলে ওই যুগের মানুষদের ব্যাপারে যদি আমাদের সন্দেহ থাকে, তা আমাদের ইমানেই সন্দেহ আসবে। কারণ সমস্ত হাদিস, সমস্ত দিন আমরা ওই 3 যুগের সোনালী যুগের মানুষগুলোর মাধ্যমে পেয়েছি। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইমামত ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি আরো সুন্দর করে বলছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দিনকে প্রমাণ করার জন্য যদি দলিল দরকার হয়, মানে এখন যে দিন, আমি বললাম যে ভাই এখন কিন্তু আজকে শুক্রবার, এখন দিনের বেলা, তা আপনারা বললেন যে হুজুর তার দলিল দেন, এখন যে দিন আপনি পাইছেন কই? এরকম যদি বলেন যে এখন দলিল দেন, এখন যে দিন দলিল দেওয়া লাগবে, এটা দলিলের দরকার নেই। কারণ এখন দিন আমরা তাকাইলেই দেখতেছি, সূর্য দেখতেছি, আলো দেখতেছি, সবে দেখতেছি। তো ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ইমাম, তার ইমামতের জন্য যদি কেউ দলিল চায়, তো বুঝতে হবে তার মাথায় কোনো আকল নেই। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইমামতের জন্য দলিলের দরকার নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফাই, তিনি তাবেঈ যুগের মানুষ। তিনি উমাইয়া খেলাফতে জন্মগ্রহণ করছেন, আর আব্বাসী খেলাফতের সময় তিনি মৃত্যুবরণ করছেন। উনি 2 খেলাফত পেয়েছেন। উমাইয়া খেলাফত 41 থেকে 132, তিনি উমাইয়া খলিফা আব্দুল মালিকের সময় তিনি জন্মগ্রহণ করেছেন। আর আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর, তার আমলে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি শিয়া খাওয়ারেজ এই সকল ফিতনার মুখোমুখি হয়েছেন। তিনি স্বচক্ষে শিয়া দেখেছেন, শিয়া ফিতনা দেখেছেন, খারেজি ফিতনা দেখেছেন। তিনি কাদরিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুতাজিলা এই সকল ভ্রান্ত আকীদায় বিশ্বাসী মানুষ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সরাসরি মোকাবেলা করছেন। এবং ওই যুগের এই সকল আকীদার বড় বড় পণ্ডিত ছিল, শিয়াদের বড় বড় পণ্ডিত, খারেজিদের বড় বড় পণ্ডিত, মুতাজিলাদের বড় বড় পণ্ডিত, জাহমিয়াদের বড় বড় পণ্ডিত, কাদরিয়াদের বড় বড় পণ্ডিত, মুরজিয়াদের বড় বড় পণ্ডিত, তাদের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সরাসরি তিনি মোকাবেলা করছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদাকে এস্টাবলিশ করার জন্য। তিনি সেই যুগে বড় এক মুজাহিদ। এই জন্য তিনি সবার আগে কিতাব লিখছেন, আকীদার কিতাব আল ফিকহুল আকবার। এবং উনি বলছেন যে ওই মাসালা মাসাইলের যে ফিক, ওইটা হলো ফিকহুল আসগার, ছোট্ট ফিক, আর আকীদা হলো সবচেয়ে বড় ফিক। তিনি আকীদাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। এই জন্য আকীদা আগে, ফিক পরে। কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি, আগে ফিক নিয়ে আসি, তারপরে আকীদা। আকীদাই ঠিক নাই, আপনি ফিকহি মাসালা দিয়ে কি হবে? আপনার আকীদা শিরক ঢুকানো, আপনি হাত এখানে বাঁধলে কি, এখানে বাঁধলে কি, কি বলেন? আপনার আকীদা শিরক, আপনার নামাজে কবুল হবে না। আপনি কেমনে নামাজ পড়েন ওটা তো পরে, আগে আকীদা ঠিক করতে হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নীতিমালা ছিল এটা, যে আগে আকীদা তারপরে ফিক। এই জন্য উনি নাম দিচ্ছেন যে আকীদা হলো আল ফিকহুল আকবার, আর ফিক হলো মাসালা মাসাইল হলো আল ফিকহুল আসগার। আজকে আমরা ফিকহুল আসগার নিয়ে মারামারি ঝগড়াঝাটি, কিন্তু ফিকহুল আকবার নিয়ে খবরে নাই। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একনিষ্ঠ নির্ভেজাল আকীদার অনুসারী এবং আকীদার একজন ইমাম, এবং তার অনুসারী ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। পরবর্তীতে আহলুস সুন্নাত ওয়াল জামাত 3 ভাগে বিভক্ত হয়ে যায়। তন্মধ্যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদার উপরে এস্টাবলিশ ছিলেন। আর ইমাম মাতুরিদি এবং ইমাম আশআরী, আবুল হাসান আল আশআরী, ওনারা একটু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা থেকে ভিন্ন মত পোষণ করেছেন।
তা আমাদের এই উপমহাদেশে ওই আশায়রা এবং মাতুরিদিয়া এই দুই ইমামের মতটা, আকীদার মতটা বেশি প্রসার হচ্ছে। তহাবি রহমতুল্লাহ আলাইহির মতামত আকীদা বেশি প্রসার হয় নাই। আরব বিশ্বের দিকে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহির আকীদাটাই বেশি প্রসার হচ্ছে। এই জন্য তাদের আকীদার সাথে আমাদের আকীদার কিছু কিছু পার্থক্য দেখা যায়। আরব দেশের একজন মুসলিম আর উপমহাদেশের একজন মুসলিম, দুইজনের মধ্যে কিছু কিছু আকীদায় গরমিল দেখা যায়, অথচ তারাও সুন্নি আমরাও সুন্নি, তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। পার্থক্যের কারণ হলো ওই যে আশায়রা মাতুরিদিয়া আকীদা আমাদের এদিকে বেশি বিস্তার লাভ করছে, তাহাবিয়ার আকীদা বেশি বিস্তার লাভ করে নাই। তাহাবিয়ার আকীদাটা ওই আরব অঞ্চলে বিস্তার লাভ করছে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা আরবে বেশি বিস্তার লাভ করছে, আমাদের এদিকে কম বিস্তার লাভ করছে। আমাদের এদিকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহ বেশি বিস্তার লাভ করছে, ওইদিকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহটা কম বিস্তার লাভ করছে। মানে ফিকহটা এদিকে বেশি আসছে, ফিকহে আসগারটা, কিন্তু আকীদাটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওইদিকেই বেশি বিস্তার লাভ করছে। আচ্ছা, এরপরে আসি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম হলো আবু হানিফা নোমান ইবনে সাবেত। তিনি পারস্য বংশোদ্ভূত। পারস্য বংশোদ্ভূত। তার দাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছিল। তার বাবা সাবেত রাহিমাহুল্লাহ, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করছিলেন এবং তার বংশের জন্য দোয়া চেয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছিলেন। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাতি সবসময় বলতেন যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার ফসল। সুবহানাল্লাহ। মানে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বংশের জন্য দোয়া করতেন, এই জন্য আমাদের বংশে এত বড় বড় ইমাম, এত বড় বড় ওলামায়ে কেরাম জন্মগ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন। তিনি কোরআনে কারিমের 7 জন প্রসিদ্ধ কারি আছে, যারা আপনার এলমে কারাত, কোরআনে কারিমকে 7 ভাবে তেলাওয়াত করা যায়। এবং একদিন আমাদের মসজিদে দেখছেন না যে 7 কারির কোরআন তেলাওয়াত। তো এই 7 পদ্ধতির একজন অন্যতম কারি হলো ইমাম আসেম রাহিমাহুল্লাহ। তিনি ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহির কাছে সরাসরি লেখাপড়া করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। তো তিনি যেই যুগে ছিলেন সেই যুগে কয়েকজন সাহাবী জীবিত ছিলেন। সাহাবায়ে কেরামের সর্বশেষ সময় ছিল 110 হিজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলছিলেন যে আমার সাহাবীরা পৃথিবীতে 100 বছর জীবিত থাকবে। সুবহানাল্লাহ। তো সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন 11 হিজরিতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী, ওনার নাম হলো আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা মুকাররমায় 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী 100 বছর সাহাবীরা জীবিত ছিলেন। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম হলো 80 হিজরিতে। তাহলে আরো 30 বছর কিন্তু সাহাবায়ে কেরাম পৃথিবীতে বেঁচে ছিলেন। তবে সমস্যা হলো, মানে এই যে সাহাবীরা ছিলেন ঠিক আছে, কিন্তু সাহাবীদের সাথে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দেখা হয়েছে কিনা, লেখাপড়া শিখছেন কিনা, হাদিস বর্ণনা করছেন কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন যে না, সাহাবীরা জীবিত ছিলেন কিন্তু কোন সাহাবীর সাথে তার কখনো দেখা হয় নাই। আর কেউ কেউ বলছেন যে না, 2-1 সাহাবীর সাথে তার দেখা হয়েছে। তো আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জিনিস জানেন। সাহাবীদের সাথে দেখা হইলেও আমাদের কোনো অসুবিধা নাই, দেখা না হইলেও অসুবিধা নাই। উনি সোনালী যুগের মানুষ, মানে ওনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না। সূর্যকে প্রমাণ করার জন্য আপনার মিথ্যার আশ্রয় নেওয়া লাগে না, সূর্য উঠলে এমনি দেখা যায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মিথ্যা কাহিনীর আশ্রয় নেওয়ার দরকার নেই। একসময় 4 মাযহাবের 4 ইমামকে নিয়ে 4 মাযহাবের গ্রুপের মধ্যে দলাদলি, মারামারি, ঝগড়াঝাটি হইতো, কঠিন আকারে হয়েছে মাঝখান দিয়ে তুর্কি আমলে। এবং সেখানে মক্কা মুকাররমায় 4টা মুসল্লা কায়েম করা হয়েছে। এক মাযহাবের লোক আরেক মাযহাবের লোকের পিছনে নামাজ পড়তো না, 4 বার জামাত হইতো প্রত্যেক ওয়াক্তে। 5 ওয়াক্ত নামাজের 20টা জামাত হইতো মক্কা মুকাররমায়, প্রত্যেকটা মাযহাবের আলাদা আলাদা জামাত। তো সেই সময় এক ইমামের থেকে এক ইমাম, কার ইমামের থেকে কার ইমাম বড়, এটা নিয়ে খুব দ্বন্দ্ব হইতো, বাহাস হইতো। একজনে কইতো আমার ইমাম সবচেয়ে বড়, আরেকজনে কইতো আমার ইমাম সবচেয়ে বড়। যেমন খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে পাল্লা দিয়ে আমরা আমাদের নবীকে নিয়ে, নবীর মর্যাদা বাড়াইতে গিয়ে অসংখ্য জিনিস আমরা ইসলামের মধ্যে নিয়ে আসছি।
যে ওই অমুসলিমদের সাথে পাল্লা দিতে গিয়ে কার নবী বড়? খ্রিস্টানেরা বলতেছে আমাদের নবী ইবনুল্লাহ। মানে খ্রিস্টানেরা চিন্তা করছে এর থেকে আর উপরে কেউ নিতে পারবে না, কারণ আল্লাহর ছেলে, আল্লাহ তো আর বানাইতে পারবে না রাসূলকে, তা আল্লাহর ছেলে পর্যন্ত নিয়ে গেছে, তাহলে এর থেকে উপরে আর কে নিতে পারবো? তো এই উম্মতের কিছু লোক কয়, আরে মিয়া আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা ইবনুল্লাহ পর্যন্ত নিচ্ছ, আমরা একবারে নূরুল্লাহর মধ্যে নিয়ে যাব, তোমাদেরটা থেকে আরো উপরে। মানে কয় আল্লাহ, আল্লাহর জাতি নূর, মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে একবারে আল্লাহর ছেলে না, খালি কয় উনি আল্লাহ ডাইরেক্ট, আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ। ওই পর্যন্ত নিয়ে গেছে প্রতিযোগিতা করতে করতে, কার থেকে কে উপরে তুলতে পারে। তো ইমামদের প্রতিযোগিতা করতে করতে একজনে কয় আমাদের ইমাম শাফি এত বড় মুহাদ্দিস, একজনে কয় আমাদের ইমাম আহমদ বিন হাম্বল এত বড় মুহাদ্দিস। তা এবার যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির অনুসারী, এরা বলে কি, আরে মিয়া শোনো, আমাদের ইমাম 40 বছর এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে, এই কারামতি তো আর কোনো ইমামের পাওয়া যাবে না, তাইলে আর বড় ইমাম আর পাবে কোথায়? এটা দেখেন, মানে মানুষের বানানো এবং মিথ্যা অপপ্রচার, এবং এটা আবু হানিফা রাহমাতুল্লাহির মর্যাদা বাড়ানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বুজুর্গ? আচ্ছা সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম যারা আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি, জান্নাতে সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি। একজন সাহাবীর নজির আছে যে তিনি এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে। উনি মানুষ না? এশার নামাজেরও যদি কেমনে ফজরের নামাজ পড়ে? এই রাত্রি বেলায় পুরা রাত্রি উনি ঘুমান নাই, ঘুমাইলে উনার ওযু ভাঙে নাই, উনি প্রস্রাব করেন নাই, উনি টয়লেটে যান নাই। তাহলে যদি না যান, উনি সারা রাত প্রস্রাবও করেন নাই, টয়লেটেও যান নাই, ঘুমানো নাই, স্ত্রীর কাছেও যান নাই, তাহলে উনি তো গুনার কাজ করছে। উনি এটাকে সওয়াবের কাজ করছে? উনি কতজনের হক নষ্ট করছে, শরীরের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, তারপরে অনেক হক নষ্ট করে উনি ইবাদত করছে। একজন এত বড় ইমাম, উনি বুঝি এত বড় হক নষ্ট করে উনি এই কাজ করবে? এটা তো ইমামকে ছোট করা, ইমামের বিরুদ্ধে অপবাদ দেওয়া। মানে আসলে নিজের দৃষ্টিতে বাড়াইতে গেলে ফেস লাগে যায়। আচ্ছা, আরেকজনে কয় শোনো, আমাদের ইমাম একদিন বাইতুল্লাহর মধ্যে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাইছে বাইতুল্লাহর ভিতরে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তো সুযোগ পাওয়ার পরে আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজের নিয়ত বানছে, 2 রাকাত নামাজ পড়ছে বাইতুল্লাহর বিরুদ্ধে। এই 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করে ফেলছে, এক দাঁড়ানোর মধ্যে পুরা কোরআনে কারীম পড়ে ফেলছে। পড়ে ফেলার পরে উনি একটা গায়েবী আওয়াজ শুনছে। গায়েবী আওয়াজের মধ্যে বলা হয়েছে যে আবু হানিফা ইন্নী রাদিতুকা, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমারে অনুসরণ করব তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। এবার আসো তোমরা, তোমাদের ইমামের ঘোষণা আসছে আল্লাহর পক্ষ থেকে। তাই আমাদের ইমামের কিন্তু ঘোষণা আসে গেছে, আল্লাহ সরাসরি ঘোষণা দিয়ে দিছে, বলছে যে আবু হানিফা তোমার প্রতিও সন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমারে ফলো করবে, অনুসরণ করবে, তাদের প্রতিও সন্তুষ্ট। তাহলে হানাফি মাযহাব জান্নাতি মাযহাব, আবু হানিফার অনুসারী যারা সব মানুষের উপরে আল্লাহ সন্তুষ্ট। ঘুষ খাইলেও সন্তুষ্ট, সুদ খাইলেও সন্তুষ্ট, দুনিয়ার হারাম খাইলেও সন্তুষ্ট, নামাজ না পড়লেও সন্তুষ্ট। কি বলেন? এই জন্য হানাফি মাযহাবের সবাই নামাজ না পড়িও কই ইমান মজবুত আছে, জান্নাতে যাইব বসে রয়েছে আশা করি, কারণ আল্লাহ তো ঘোষণায় দিয়ে দিচ্ছে যে সবার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহকে খালি ফলো করলে হয়। এখন বাকি ইমামের অনুসারীদের তো এই কারামতি আর বয়ান করতে পারে না। তাহলে বোঝা গেল তোমাদের ইমাম ছোট, আমাদের ইমাম বড়। এই বড় ছোট প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমরা যেটা বলতেছিলাম সেটা হলো আবু হানিফা রাহমাতুল্লাহের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এরকম মিথ্যা কিচ্ছা কাহিনীর আশ্রয় নেওয়া দরকার নাই। ওনার এটাই সবচেয়ে বড় যোগ্যতার প্রমাণ যে উনি তাবেঈ যুগের মানুষ, তাবেঈন যুগের মানুষ, সোনালী যুগের মানুষ। ওই যুগের মানুষদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আর ওই যুগের মানুষ ওনারা ইমাম বানাইছে, তারা না বুঝে ইমাম বানায় নাই, না বুঝে ওনার ইমামতি সারা দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করে নাই। তো ওই যুগের মানুষ একজন, আর এখন হাজার হাজারও ওই যুগের মানুষের সমান না। তা তিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন কিনা এই ব্যাপারে প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে খাল্লিকান তিনি বলছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় 60 জন সাহাবী জীবিত ছিলেন। ওয়াফায়াতুল আয়ানের মধ্যে তিনি বলছেন
যে বসরাতে ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 92 হিজরিতে ইন্তেকাল করছেন। কুফাতে ছিলেন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 87 হিজরিতে ইন্তেকাল করছেন। আর আপনার মদিনাতে ছিলেন সাহাল ইবনে সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 88 হিজরিতে ইন্তেকাল করছেন। আর মক্কাতে ছিলেন আবু তুফাইল আমির ইবনে ওয়াসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 110 হিজরিতে ইন্তেকাল করছেন। তবে ইবনে খাল্লিকান বলতেছেন ওয়ালাম ইউলকি আহাদাম মিনহুম ওয়ালা আখাযান, তিনি এই 4 জনের একজনের সাথেও দেখা হয় নাই এবং তিনি এদের থেকে কোনো হাদিসও কখনো গ্রহণ করেন নাই। তবে তার সাথীরা অনেকে বলতেন, যে তার অনুসারীরা বলতেন যে তিনি সাহাবীর সাথে দেখা হয়েছে। ওয়ালাম ইয়াসবুত যালিকা ইনদা আহলিন নকল, কিন্তু ইতিহাস বর্ণনাকারীদের কাছে দলিল প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণিত হয় নাই। অর্থাৎ উনি কোনো সাহাবী দেখেন নাই, দেখা হয়নি। আর কেউ কেউ বলছেন না দেখা হয়েছে, যেমন আল্লামা আইনি, বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ, ইবনে কাসির রাহমাহুল্লাহ, খতিবে বাগদাদি রাহমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহমাহুল্লাহ, ওনারা বলছেন কানা আবু হানিফা রাহিমাহুল্লাহ মিন সাদাতিত তাবিঈন রাআ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তারা বলছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন, তার সাথে দেখা হয়েছে। তার ওস্তাদের সংখ্যা 4000। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষকের সংখ্যা 4000। তিনি একটা হাদিসের গ্রন্থ সংকলন করছেন, মুসনাদে আবি হানিফা। এই গ্রন্থে তিনি তাবি এবং তাবে তাবি 200 উস্তাদ থেকে হাদিস বর্ণনা করছেন। 200 জন উস্তাদের হাদিস এই গ্রন্থে পাওয়া যায়। আচ্ছা, তার সবচেয়ে প্রধান উস্তাদ যিনি, তিনি একজন বড় তাবেঈ। প্রধান উস্তাদ ছিলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ। এই হাম্মাদ রাহিমাহুল্লাহ তার প্রধান উস্তাদ ছিলেন। উনি মারা যাওয়ার পরে, মানে হাম্মাদ রাহিমাহুল্লাহ সারা দুনিয়াতে তাবেঈনদের যুগে সবচেয়ে বড় ইমাম ছিলেন। উনি মারা যাওয়ার পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই জায়গা দখল করছেন। মানে সারা দুনিয়া তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে হাম্মাদের জায়গায় স্থলাভিষিক্ত করেন। এবং কেউ কেউ মুহাদ্দিসিন ইকরাম, ঐতিহাসিকরা তার 97 জন মুহাদ্দিস ছাত্রের তালিকা পেশ করেছেন, যারা দুনিয়ার বিভিন্ন শহরে প্রসিদ্ধ নামকরা বড় বড় মুহাদ্দিস ছিলেন। এবং তার ছাত্রদের বর্ণিত হাদিস সহিহ আল বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে, অন্যান্য প্রসিদ্ধ যত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রদের থেকে হাদিস আসছে। এবং এরা সবাই কুফা, বসরা, খোরাসান, বাগদাদ বিভিন্ন এলাকায় তারা কাজীর দায়িত্ব পালন করেছেন। এবং সবচেয়ে বড় তার ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, এবং তিনি আব্বাসী আমলে প্রধান বিচারপতি ছিলেন, আব্বাসী খেলাফতে। তখন সারা দুনিয়াতে প্রত্যেকটা শহরে তিনি এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী ছাত্রদেরকেই তিনি সব জায়গায় বিচারপতি বানাইছেন। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহি মতামতগুলো বেশি বিস্তার লাভ করছে সারা দুনিয়াতে। আল্লামা আইনি রাহমাহুল্লাহ 260 জন তার হাদিস এবং ফিকহের ছাত্রের নাম তিনি উল্লেখ করেছেন, বড় বড় নাম করা প্রসিদ্ধ প্রসিদ্ধ ছাত্র। তাহলে বোঝা যায় তার শিক্ষক যেমন ছিল বড় বড় প্রসিদ্ধ মুহাদ্দিস ওলামায়ে কেরাম, ছাত্রও ছিল এরকম। কোনো ব্যক্তি থেকে এলেম নিতে হলে তার ওস্তাদ কারা, তার ছাত্র কারা, তার সমসাময়িক কাজের সাথে তার সম্পর্ক, এটা জানতে হয়। এটা না জেনে অজ্ঞাত কারো থেকে যত সুন্দর কথাই বলুক এলেম নেওয়া যাবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখলাক সম্পর্কে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, অনেক কথা বলছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং খুব ধনী মানুষ ছিলেন। উনি খুব সুন্দর পরিপাটি চলাফেরা করতেন। ওনার চেহারা যেমন ছিল সুন্দর, ওনার আখলাক ছিল সুন্দর, ওনার পোশাক আশাক পরিপাটি ছিল সুন্দর। এত উন্নত মানের আতর তিনি ব্যবহার করতেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি বের হইলে অনেক দূর থেকে আতরের গ্রান পাওয়া যেত। ওই গ্রান শুনলে মানুষ বুঝতে পারতো যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসতেছে। সুবহানাল্লাহ। ওনার এটা খুব প্রসিদ্ধি ছিল ওই যুগে, যে দূরের থেকে সুগন্ধি শুনলে, গ্রান শুনে বুঝতো মানুষ যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন, উনি আসতেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিচ্ছেন, কানা আবু হানিফা রাহিমাহুল্লাহ রুবা'আম মিনার রিজাল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একেবারে লম্বাও ছিলেন না, লাইসা বিল কাসির ওয়ালা বিত্তাবিল, লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। ওয়া কানা আহসানুন নাসি মানতাকান, তিনি অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলতেন। ওয়া আহলাহুম নুগমাতান, তিনি মধুর ভাষায়, মিষ্ট ভাষায় কথা বলতেন। মানুষের সাথে গরম হতেন না, রাগ করতেন না, খেপে যেতেন না, অত্যন্ত মধুরভাবে মিষ্টিভাবে কথা বলতেন। ওয়া আনবাহুম আলা মা ইউরিদ, এবং যেটা বলতে চাইতেন এত সুন্দর করে তিনি মানুষকে বুঝাইতে পারতেন, আর কেউ এত সহজভাবে বুঝাইতে পারত না।
এই জন্য তার ফিকহি বিষয় বেশি প্রসিদ্ধি লাভ করার এটাও একটা কারণ। উনি এত সহজভাবে মানুষদেরকে বুঝাই দিতেন, যেটা অনেক বড় বড় তাবেঈ বড় বড় আলেমেরও বুঝাই দিতে পারতেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা বিশেষ দান। খলিফা হারুন রশিদ একবার আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিছু সিরাত, কিছু আখলাক আমাকে বলেন তো, একটু শুনি। তো তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, আন্নাহু কানা শাদীদুজ যুব্বে আন মাহারিমিল্লাহি আন তুতিয়া। তিনি বলতেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি প্রতিবাদ করতেন আল্লাহর নিষিদ্ধ কাজের ব্যাপারে। মানে উনি হারাম কাজ দেখলে, দিন বিরোধী কাজ দেখলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ্য করতে পারতেন না। শাদীদুল ওয়ারঈ আন ইয়ানতাকা ফি দীনিল্লাহ বিমা লা ইয়ালাম। এলেমবিহীন দিনের কথা বলা, এটাকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি অপছন্দ করতেন। মানে উনি প্রয়োজনে প্রশ্নের উত্তর দিতে 1 মাস দেরি করতেন, 2 মাস দেরি করতেন, তাও এলেমবিহীন বলতেন না, এলেম সহকারে বলার চেষ্টা করতেন। এবং কেউ যদি এলেমবিহীন বলতো, উনি এটাকে সবচেয়ে বেশি কঠিনভাবে ঘৃণা করতেন। ইউহিব্বু আন ইউতা আল্লাহ ওয়ালা ইউআসি। তিনি আল্লাহর আনুগত্য করাকে পছন্দ করতেন, আল্লাহর নাফরমানিকে অপছন্দ করতেন। মুজানিবান লি আহলিদ দুনিয়া ফি জামানিহিম। তার যুগের দুনিয়াদার আলেম যারা ছিল তাদেরকে তিনি ঘৃণা করতেন, তাদের থেকে দূরে থাকতেন। দুনিয়াদার আলেমদেরকে তিনি দেখতে পারতেন না। এই জন্য আল্লাহু আকবার, উনি 2 বার কঠিন নির্যাতনের শিকার হয়েছেন। একবার উমাইয়া সরকারের সময়, আরেকবার আব্বাসী। উমাইয়া খেলাফতের সময় ইয়াজিদ ইবনে হুবায়রা তাকে এনে বলছে যে শুনেন, আপনি এই প্রদেশে, কুফা প্রদেশের বাইতুল মালের দায়িত্ব দিতে চাই, আপনি কে? উনি বলছেন না, আমি কোনো দায়িত্ব নিব না, কারণ আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াইতে চাই না যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে এই বাইতুল মালের দায়িত্বের মধ্য থেকে তুমি কম বেশি কি করছো, কে কতটুকু পাওনা ছিল, তুমি কারে কম দিছো, কারে বেশি দিছো, এই প্রশ্নের উত্তর আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে দিতে পারবো না। এজন্য উনি দায়িত্ব নেন নাই। দায়িত্ব নেন নাই দেখে উনাকে ইবনে হুবায়রা 20টা বেত্রাঘাত করছেন। আমরা হইলাম এই দায়িত্ব নেওয়ার জন্য তদবির পাগল। একটা এরকম পথ পাইলে, আল্লাহু আকবার, 10 লক্ষ টাকা ঘুষ থাকলে কতজন বসে রয়েছে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে হলো এরকম একটা পদে ঢোকার জন্য। আর ওনাকে দায়িত্ব দিতে চাইছে সরকারি পোস্টে, উনি দায়িত্ব নেন নাই দেখে 20টা বেত্রাঘাত খাইছেন। কেমন আখলাকের মানুষ, সুবহানাল্লাহ। আব্বাসী খলিফা মানসুরের সময় উনি ছিলেন কুফা, ওনারে ডেকে নিয়ে আসছে বাগদাদে, এনে বলতেছে যে আপনাকে এই আব্বাসী খেলাফতের প্রধান বিচারপতির দায়িত্ব দিতে চাই। উনি বলছে বিচার করা আমার কাজ না, কারণ বিচার করতে গেলে আমার উপরেও আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বড় হাকিম আছে, ওই হাকিমের কাছে কিয়ামতের ময়দানে আবার আমার বিচার হইব। আমি কি কারো প্রতি ইনসাফ করছি না জুলুম করছি না কি করছি, এই ঝামেলার দিকে আমি নাই। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই হিসাব দিতে পারবো না, আমি কোনো দায়িত্ব নিব না। প্রধান বিচারপতির দায়িত্ব, এই দায়িত্ব নেন নাই দেখে উনাকে কারাগারে, জেলখানায় দেওয়া হয়েছে। 10 বছর তিনি জেল খাটছেন এবং ওই কারাগারে জেলখানায় তার মৃত্যু হয়েছে। তাও তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন নাই। আল্লাহু আকবার। এই জন্য ইমাম আয-যাহাবী লিখছেন, ইয়াজিদ ইবনে হারুন রাহিমাহুল্লাহ, তিনি একজন বড় তাবেঈ, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলছেন, মা রাআইতু আহাদান আহলামু মিন আবি হানিফা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে অধিক ধৈর্যশীল, অধিক চরিত্রবান কোন মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। ইন্না ইনসানান ইসতাতালা আলা আবি হানিফা, যে তিনি কেমন চরিত্রের ছিলেন একটা দৃষ্টান্ত দিলে তোমরা বুঝবা। এক লোকের সাথে তার একদিন তর্ক বিতর্ক হয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে। তো ওই লোক আসি আবু হানিফারে বলতেছে, ইয়া জিন্দিক, হে জিন্দিক। জিন্দিক মানে বুঝছেন? হ্যাঁ, জিন্দিক মানে কি? নাস্তিক। মানে কঠিন ভাষা একটা গালি দিচ্ছে, ইয়া জিন্দিক মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো উল্টাই বলার দরকার, তুই জিন্দিক, তোর বাপ দাদা 14 গোষ্ঠী জিন্দিক, বলা দরকার না? কোথায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর এই আছে কয় ইয়া জিন্দিক। আচ্ছা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উত্তরটা দেখেন, আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ উত্তর দিয়েছেন, গাফার আল্লাহু লাক, ওই আল্লাহ তোমাকে মাফ করে দিক। সুবহানাল্লাহ। হুয়া ইয়ালামু মিন্নি খিলাফা মা তাকুল, যে আল্লাহ ভালো করে জানেন তুমি যেটা বলছো আমি সেটা নই। সুবহানাল্লাহ। জবাবটা দেখেন, যে ওই আল্লাহ তোমারে মাফ করে দিক, যে আল্লাহ ভালো করে জানেন, যার কাছে এলেম আছে, যে আমি জিন্দিক না, তুমি যে জিন্দিক বলছো আমি জিন্দিক না, এটা যে আল্লাহ জানেন, ওই আল্লাহ তোমাকে মাফ করে দিক। সুবহানাল্লাহ।
কেমন উত্তম চরিত্রের, উত্তম আখলাকের মানুষ, যে জিন্দিক বলে গালি দিতেছে আর উনি উল্টা তার জন্য দোয়া করতেছেন। এটা কিন্তু সব মানুষের পক্ষে সম্ভব, বড় আলেম হলেও সম্ভব না। দেখবেন প্রশ্ন করে একটু উল্টা পাল্টা প্রশ্ন করলে খেপে যায়, গরম হয়ে যায়, গালি গালা শুরু করে, এরকম করে না? এরকম দেখা যায় বর্তমানে ফেসবুকে, ইন্টারনেটে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এরকম গরম হইতেন না, মেজাজ অত্যন্ত শান্তভাবে সুন্দরভাবে তিনি জবাব দিতেন। কেউ গালি দিলেও ওইটাকে উনি সুন্দর ভাষায় উত্তর দিতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখলাক ভুলে গেছে। ওয়াজ মাহফিলে খালি গালিগালাজ গালিগালাজ গালিগালাজ, কঠিন ভাষায় গালিগালাজ আর গালিগালাজ। অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ওই যুগের কি সব মানুষ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করতেন? সব মানুষ করতেন না, কিছু মানুষ তাকে অনুসরণ করতেন, কিছু মানুষ করতেন না। যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করতো না, উনি কি তাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, গালিগালাজ করতেন যে আমারে না মানলে সব কাফের, সব দিন থেকে বাইরে গেছে, এই কথা বলতেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখলাক থেকে অনেক দূরে সরে গেছে। সর্বশেষ আমরা আজকের খুতবা শেষ করবো আবু হানিফা রহমতুল্লাহর ইন্তেকাল দিয়ে। 150 হিজরিতে তিনি লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে তিনি ওই বাগদাদের কারাগারে মৃত্যুবরণ করেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বাগদাদের খাইজুরান কবরস্থানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দাফন করা হয়। তিনি বাড়ি হল কুফা, মারা গেছেন বাগদাদে। তৎকালীন কুফা আর বাগদাদ মানে দুই রাষ্ট্র। কুফা অনেক দূরে, বাগদাদ অনেক দূরে, দুইটা রাষ্ট্র। তার প্রসিদ্ধি, তার ইমামত সব ছিল কিন্তু কুফা। বাগদাদের লোকেরা তাকে এত চিনত না, এত পরিচিত না। কিন্তু সেখানে তিনি কারাগারে মারা গেছেন। বাগদাদে তাকে দাফন করা হয়েছে। 6 বার তার নামাজে জানাজা হয়েছে, 6 বার সালাতুল জানাজা হয়েছে। যেই খলিফা তাকে 10 বছর জেলখানায় আটকে রেখেছেন, সেই খলিফা মানসুর কবরের পাশে গিয়ে জানাজা পড়ছেন। এবং তিনি মারা যাওয়ার পরে 20 দিন পর্যন্ত লোকেরা তার কবরের পাশে জানাজা পড়ছে। এই কথাগুলো বলছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ মাগানিল আখিয়ার কিতাবের 5ম খণ্ডে তিনি এই কথাগুলো। তাহলে এর দ্বারা বোঝা যায় যে ওই সময়কার মানুষের ভিতরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জনপ্রিয়তা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধি কেমন বিস্তার করেছিল, যে 20 দিন পর্যন্ত লোকেরা এসে এসে তার কবরের পাশে জানাজা পড়ছেন, তার জন্য দোয়া করছেন বাগদাদে এসে এসে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক হইল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র এবং নাম করা প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তিনি বড় মুহাদ্দিস, বড় ফকি, বড় মুস্তাহিদ, বড় জাহেদ। তিনি একটা মন্তব্য করছেন, এটা খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করেছেন। লা নুকাজ্জিবুল্লাহ ফি আনফুসিনা, আমাদের ব্যাপারে আমরা আল্লাহকে কখনো মিথ্যা বলবো না। ইমামুনা ফিল ফিকহে আবু হানিফা ওয়া ফিল হাদিস সুফিয়ান, দুইজনে ওনার উস্তাদ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ, সুফিয়ান সাওরিও উস্তাদ। বলছেন যে ফিকহের ক্ষেত্রে সবচেয়ে বড় ফকি এই যুগে আবু হানিফা, হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বড় মুহাদ্দিস সুফিয়ান সাওরি। ফাইজা ইত্তাফাকা লা উবালি বিমান খালাফাহুমা, যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি দুইজনে এক হয়ে যান, তাহলে আর আমরা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করি না। মানে হাদিস আর ফিকহ দুইজন যদি দুইটা এক হয়ে যায়, তো দুনিয়ার কোনো কিছুকে আমরা আর পরোয়া করি না, আমরা ওই অনুযায়ী চলার চেষ্টা করি। লাউলা আন আগাসানিল্লাহু বি আবি হানিফা ওয়া সুফিয়ান কুনতু কাসাইরিন নাস, মানে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক যা হইছি, আল্লাহ যদি আমাকে আবু হানিফা রাহমাহুল্লাহ আর সুফিয়ান সাওরি দিয়ে সহযোগিতা না করতেন, তা আমি অন্যান্য মানুষের মতোই থাকতাম, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক হইতে পারতাম না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আফকাহুন নাস, তিনি সব মানুষের মধ্যে সবচেয়ে বড় ফকি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এ সকল আইম্মায়ে কেরামের অনুসরণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। এ সকল আইম্মায়ে কেরামদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। তাদের খেদমতকে, তাদের ইজতিহাদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। তাদের ইজতিহাদের মাধ্যমে আমাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম, তুমি
ভিখারি। পাবো কি আজ তোমার রহমত, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।